हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोटी आपनारा अवश्यई पुरो देखबेन, कारण आमरा आलोचना करते चलेछि राशिफल। और राशिफल मानेई किन्तु आमरा तुलनामूलक राशिफलेर अनुष्ठान निये आलोचना करी। আমরা আলোচনা করতে চলেছি যে মাস দুটো নিয়ে, এপ্রিল এবং মে 2025, এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিওই থাকবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমরা আলোচনা করব আজকে কন্যা রাশি বা ভার্গো সাইনকে নিয়ে। কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এপ্রিল এবং মে 2025 আপনার জীবনে কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ সেটাই আজকের ভিডিওয় আপনারা জানতে পারবেন। প্রথমে আমরা এপ্রিল মাসকে নিয়ে আলোচনা করব এবং তারপরেই কিন্তু মে মাসকে নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসের আলোচনার ক্ষেত্রে কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পেরেছেন অলরেডি 10 তারিখ অবধি আপনাদের জীবনে কিছু পরিবর্তন এসেছে। কিছু ক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হয়েছেন। যারা কর্মের দিকে আছেন তাদেরও বলবো আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু উন্নতি আপনি অলরেডি লক্ষ্য করেছেন। তবে এই মাসেও কিন্তু যে কটা দিন আপনার হাতে আছে কিছু পদোন্নতি কর্মজীবনে আপনি দেখতে পাবেন। আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টুকুর মধ্যে আপনাদের পথে কিছু বাধা কিন্তু থাকবেই, আর সেই বাধা পেরিয়ে আপনার কর্মজীবনে আপনাকে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে, সেগুলো অতিক্রম করে বেরোতে হবে। কারণ এপ্রিল 2025 আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে বুধের যে বিপরীতমুখী অবস্থান, তার যে সরাসরি গতি আপনাদের পেশাগত জীবনে কিন্তু চ্যালেঞ্জ কিছুটা হলেও পরবর্তী ক্ষেত্রে কমবে। তবে চ্যালেঞ্জের জন্য আপনাকে সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। বিভিন্ন বাধা আসবে, কর্মক্ষেত্রে সাফল্যও দেবে। ব্যবসা করলে আপনারা কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। এছাড়াও ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কের একটা টানা পড়েন, তাই আপনাকে সাবধানতার সাথে এগোতে হবে। সাবধানতার সাথে প্রত্যেকটা ক্ষেত্রকে পরিচালনা করতে হবে, সবাইকে খুশি রাখতে হবে। ব্যবসায়িক অংশীদারদের সাথে একসাথে কাজ করতে হবে, সমাধান খুঁজে বের করার জন্য চেষ্টা করতে হবে। অতিরিক্ত ব্যবসায়িক সমস্যা এড়িয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, যারা কন্যা রাশির মানুষ বা ভার্গো সাইনের মানুষ, তাদের বলবো আপনাদের ক্ষেত্রে এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সৌভাগ্য দিক নির্দেশ কিন্তু আপনি পাবেন। সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারেন, আর্থিক লাভের যথেষ্ট সম্ভাবনা কিন্তু আশা রাখতে পারেন। আপনি দেখতে পাবেন এই সময় আপনাদের ক্ষেত্রে অলরেডি কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু লাভজনক পরিস্থিতি অলরেডি আপনি পেয়েছেন। তবে আপনাদের ক্ষেত্রে 14 তারিখের পর থেকে আপনি সরকারি ক্ষেত্র থেকে কিছু সুবিধা পেতে পারেন। প্রত্যেক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদের ক্ষেত্রে শেয়ার বাজারে বিনিয়োগের চেষ্টা করলে কিছু অর্থনৈতিক লাভ আপনি দেখতে পাবেন। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বলতা আছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। 14 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন রবির চেঞ্জ হয়ে গেলে কিছু অসুস্থতা এড়াতেও সাহায্য করবে। আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো কিছু অনুকূল ফল তো রয়েছেই। এপ্রিল 2025 যে কদিন আপনি পাচ্ছেন আপনাকে শক্তিশালী রাখবে মঙ্গল। স্বাস্থ্য ক্ষেত্র একটু উদ্বেগ কমবে, সাবধানতা অবলম্বন করুন। তবে মাথা ব্যথা, জ্বর, বদহজম এগুলো সমস্যা কিন্তু থাকছে, ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। প্রেম করলে, প্রেম সম্পর্কে যদি থাকেন, সেক্ষেত্রে বলবো প্রেম বিবাহের জন্য এপ্রিল মাসটা ভালো। আপনি লক্ষ্য করতে পারবেন এপ্রিল 2025 শনি শুক্র রাহু বুধ রবি যে সংযোগ স্থাপন করছে, এটা কিছুটা হলেও প্রেম জীবনে প্রভাব কমাবে। আপনাদের সঙ্গীর সাথে মাঝে মধ্যে একটু সমস্যায় পড়তে হবে, জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে, তাই সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। বৃহস্পতির কল্যাণকর দৃষ্টি যেটা আপনাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে অনেকটা সহযোগিতা করবে। আর যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, বৈবাহিক জীবনে আছেন, তাদের জন্য বলবো আপনাদের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি আসবে। পারিবারিক পরিবেশে কিছু ভুল বোঝাবুঝি আসলেও সেগুলো দ্রুত সমাধান হবে। কিছুটা সময় লাগবে ঠিক, তবে সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে, ধৈর্য আপনাকেই ধরতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে স্বাভাবিক জায়গা আপনি লক্ষ্য করবেন। যারা কন্যা রাশি বা ভার্গো সাইনের মানুষ আছেন, এপ্রিল 2025 যে কদিন আপনি হাতে পাবেন
আপনি আপনার ধর্মকে পালন করুন, আধ্যাত্মিক পরিবেশ বাড়িতে রাখার চেষ্টা করুন, পিতার সাথে সম্পর্ক ভালো হবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, তবে কিছুটা স্বস্তি আপনি পাচ্ছেন। এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে এই সময় মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা বাকপটুতার জায়গা দেবে। পরিবারের মধ্যে কিছু সমস্যা আসতে পারে, কিছু কথার মাধ্যমে সেই সমস্যা আসবে, তাই সেই দিকটা সাবধানে বিবেচনা করা আপনার জন্যই কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করতে চলেছি মে 2025টা কেমন যাবে। এই মে 2025 কেমন যাবে আলোচনার ক্ষেত্রে যদি আমরা দেখি, যারা কন্যা রাশির মানুষ তাদের কিন্তু অবশ্যই বলবো এই মাসটাই রবির যে চেঞ্জ থাকতে কিছু প্রতিকূল জায়গা থাকছে, কিছু গোচর মঙ্গলের লাভ দেবে, কিছু পজিটিভ ফল আপনাকে দেবে, আবার কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল আপনাকে গ্রহগতরা দেবে। তবে এই মে 2025 আপনাদের ক্ষেত্রে বুধের দুবার অবস্থান পরিবর্তন আপনাদের কিন্তু কিছু কম ভালো ভালো আশা দেবে, কারণ কিছু পজিটিভলি ফল দেবে, আবার কিছু নেগেটিভলি ফল দেবে। তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকটা খেয়াল রাখতে হবে। বিভিন্ন ধরনের ফল কিন্তু এই মাসে আপনি দেখবেন। যারা কর্মে আছেন তাদের বলবো মে মাসের শুরু থেকে আপ টু 7 তারিখ পর্যন্ত কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের কিছুটা ভালো নয়, এই ফলটা আপনাদের ক্ষেত্রে সমস্যা। তাই সেই দিকটা সাবধানে সিদ্ধান্ত গ্রহণ করুন। তবে 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু অনেকটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। পেশাগত বিষয়ে কোনো ঝুঁকি নিতে যাবেন না এই সময়। ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকিটা কম নিয়ে এগোনোর চেষ্টা করুন। ব্যবসায়িক ভ্রমণ করলে সেটা ভালো হবে, তবে খুব বেশি লাভ দেবে এমনটা আশা করবেন না। আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করুন, স্বাধীন থাকুন। আপনার কাজের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি বা কেউ যদি আপনাকে সাহায্য না করে তাহলে আপনি বিপথগামী না হয়ে আপনি মনের জোরে কঠোর পরিশ্রমটা চালিয়ে যান, নিঃসন্দেহে আপনি সফলতা লাভ করবেন। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, চন্দ্র যেহেতু ক্রমাগত পরিবর্তনশীল, তাই আপনাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু অনেকটাই ভালো খারাপ মিশ্রিত ফল দেবে। আপনি লক্ষ্য করবেন কিছু অপ্রত্যাশিত লাভ এই সময় নাও আসতে পারে, তবে আপনাদের এই মাসে ভ্রমণটা ভালো হবে। আর এই ভ্রমণ কিন্তু আপনাদের জীবনে কিছু ক্ষেত্রে সমস্যাও নিয়ে আসবে, কিছু ক্ষেত্রে প্রত্যাশিত লাভের মাত্রা কমিয়ে দেবে। তবে আপনাদের এই মঙ্গল কিন্তু আপনাদের পক্ষে অনেক সময় কাজও করবে, কারণ আপনাদের এই মাসটাই আপনাদের আয়ের ক্ষেত্রে কিছু সফলতা বৃদ্ধি কিন্তু আছে। ধন সম্পদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভালো আছে, তাই ঠিক মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে ভালো ফলটা আপনি লাভ করবেন। আপনি দেখতে পাবেন অর্থনৈতিক উন্নতি হবে, আপনি দেখবেন আয়টা বাড়বে, আপনি দেখতে পাবেন ভালো ফল কিন্তু আস্তে আস্তে হবে। এইটুকু ধৈর্য আপনাকে ধরতে হবে। আর স্বাস্থ্যের দিক থেকে মে 2025 স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ভালো। আপনারা দেখতে পাবেন রাহু কেতুর যে অবস্থান, শনির অবস্থান, যার যে প্রভাব আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য মোটামুটি জায়গা কিন্তু থাকছে। কিছু হজমজনিত সমস্যা, হৃদরোগজনিত সমস্যা এইগুলো কিন্তু থাকবে, তাই সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পরিবর্তিত আবহাওয়া আপনাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। যদি আপনি সতর্ক থাকেন তাহলে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব নেগেটিভ হবে না। তবে যদি আপনি দায়িত্ব জ্ঞানী হন বা অনিয়মিত খাদ্যাভ্যাস করেন তবে আপনার স্বাস্থ্যের অবনতি হতেই পারে। এই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। খাদ্য খাবারের দিকে নজর দিতে হবে। তবে আপনাদের এই সময় মঙ্গল কিন্তু যেহেতু দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করবে, আপনাদের মশলাদার খাবার, টক জাতীয় খাবার এগুলো খেতে কিন্তু একটু বাধ্য করতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। আর প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই শনি কিন্তু এই মে মাস অবধি, মে মাসে আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে সেক্ষেত্রে কিন্তু কিছু অসাবধানতা সমস্যা সৃষ্টি করতে পারে। আপনাদের সঙ্গীর মধ্যে কোনো মতবিরোধ, অসন্তোষ এগুলো বাড়তে পারে। বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ককে শক্তিশালী করবে। এই সময়টাই আপনাদের বলবো প্রেম সম্পর্কের জন্য মিশ্র ফল থাকছে। আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবন, বৈবাহিক সন্তুষ্টি সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফল আপনি দেখতে পাবেন। আপনাদের বৃহস্পতি কিন্তু মোটামুটি ফল দেবে। রাহু কেতুর অবস্থান কিছু নেগেটিভিটি আপনি দেখতে পাবেন। বিভিন্ন ধরনের ফলের মধ্যে দিয়ে এগোবেন।
পুরনো যে সমস্যা ছিল সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে, নতুন সমস্যা আসতে পারে। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে 2025 সালের মে মাস কন্যা রাশি বা ভার্গো সাইনের মানুষদের কিছু উদ্বেগজনিত সমস্যা থাকতে পারে। কিছু ক্ষেত্রে দেখবেন শুক্রের গোচর খুব একটা ভালো ফল দেবে না, আপনাদের ক্ষেত্রে বিচ্ছিন্নতা অনুভব করবেন। এছাড়াও মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ঘরে, তার প্রভাব একে অপরের সাথে তর্ক মতবিরোধ এগুলো আসবে। যতটা গুরুত্বপূর্ণ মনে করবেন ততটা গুরুত্বপূর্ণ কিন্তু হবে না, বিচক্ষণতার সাথে চলতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে আপনি পারিবারিক সম্পর্ক ভালো উপভোগ করতে পারবেন। ছোটখাটো বিষয়ে বিরক্ত না হয়ে আপনি একটু সেই দিকে ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। প্রথম দিকটা পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত বিষয় বিশেষভাবে অনুকূল ফল বয়ে আনবে। তবে পারিবারিক এবং গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া শেষ করা বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কেনাকাটা করার প্রয়োজন হয় তবে মাসের প্রথম দিকটা অনুকূল ফল দেবে, যেটা শুভ লক্ষণ। ফলস্বরূপ বাড়িতে কোনো সমস্যা হওয়া উচিত নয়, তবু নতুন প্রচেষ্টা শুরু করা একটু কঠিন হবে। অতএব মাসের প্রথম দিকটাই অগ্রাধিকার দেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে। প্রতিকার স্বরূপ যদি পারেন বানরদের গুড় খাওয়াবেন আর কালো গরুর সেবা করবেন, দারুণ ফল কিন্তু লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।